আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটা রেসিপি। আমি জানি না এর আগে পরে আপনারা কখনো এই রেসিপিটা করেছেন কি না। আমি আপনাদের জন্য আজকে তৈরি করেছি পেঁপে দিয়ে আর কাজু বাদাম দিয়ে পোলাও রেসিপি। আর এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতেও ঠিক অতটাই লোভনীয় হয়েছে। স্যার, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এই পেঁপের পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে একটি পেঁপে নিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণে তৈরি করব, ওই জন্য আমি একটা পেঁপে নিয়েছি। আর আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আপনারা পেঁপে আরও বাড়িয়ে নেবেন। আমি পেঁপেটাকে একটু পানি দিয়ে ক্লিন করে তারপর একটু মাঝ বরাবর কেটে নিয়েছি। মুখটা আগে ছাড়িয়ে নিয়েছি, তারপর মাঝ বরাবর কেটে এর ভিতরে যে দানাগুলো আছে ওইটা একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পেঁপেটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি। আর পেঁপেটা ছোলার সময় অবশ্যই মাথায় রাখতে হবে পেঁপের যে সবুজ অংশটা থাকে এটা যেন না থাকে। এটা একদম ভালোভাবে ছুলে নিতে হবে, নয়তো কিন্তু তিতো একটা ভাব চলে আসবে। আমি দেখতেই পাচ্ছেন এটাকে ভালোভাবে ছুলে নিচ্ছি, কোনো সবুজ অংশই থাকবে না আমার পেঁপের মধ্যে। আমার পেঁপেগুলো ছোলা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আমি এটাকে একদম ভাজির মতো করে কেটে নেব। আমরা যেরকম পেঁপে ভাজি করি ওই রকমভাবে এটাকে কুচি কুচি করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ভাজির মতো করে কেটেছি। সেম প্রসেসে সবগুলো পেঁপে আমি কেটে নিচ্ছি। আমার পেঁপেগুলো সব কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা জালির মধ্যে উঠিয়ে তারপর নর্মাল পানি দিয়ে একটু ভালোভাবে ক্লিন করে নেব। আমার এগুলো ক্লিন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে পানিটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ওর মধ্যে কুচি করে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে আমি একটু ভাপ দিয়ে নেব, বেশি সেদ্ধ করব না। আমি কিন্তু বলছি ঠান্ডা পানির মধ্যে আমি পেঁপেগুলো দেইনি, তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য আমি পানিটাকে ফুটিয়ে তারপর পেঁপেগুলো ঢেলে দিয়েছি। আর একটা ঢাকনার সাহায্যে একটু বলক এনে তারপর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, নয়তো কিন্তু আমার পেঁপেটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পেঁপেটা একদম গলে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। এটা কোনোভাবেই গলানো যাবে না। আমি একটু হাফ বয়েল করে নিচ্ছি পেঁপেটাকে। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমার পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নেব। আর এখানে চুলায় আরেকটা প্যান দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু ঘি দিলে যেই ফ্লেভারটা আসবে ওইটা আর কি পাবেন না। আর আমি এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম, তেজপাতা দিয়ে তারপর ওগুলাকে একটু ভালোভাবে ভেজে নেব একটা ফ্লেভার আসা পর্যন্ত। ওগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁপের পানিটা ঝরিয়ে সেই পেঁপের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে আসলে এরপর আমি এর মধ্যে চিনি ব্যবহার করব। এর যে পানিটা আছে পেঁপের সেটা টেনে যাওয়ার পর আমি এর মধ্যে চিনিটা দেব।
পানিটা টেনে গেছে, এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটু গরম মশলা দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য। এলাচ আর দারচিনি আর 2টা লং দিয়েছি। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু আমার এগুলো কমে গেছে। আপনারাও একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন। আর এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটা আপনারা কেমন টেস্ট পেয়েছেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ালে বাচ্চাদের জন্য উপকার হবে। পেঁপেটা হেলদি খাবার। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। চুলোটা অফ করে দিলাম। আর এটাকে ঠান্ডা করে তারপর সার্ভ করবেন। আমি ঠান্ডা করিনি অত একটা, দেখতেই পাচ্ছেন ধুমে উঠতেছে। তারপর আমি ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে, যেহেতু আমি এটাকে সুন্দর করে ঘি দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আমি চার সাইড থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনাদেরকে এখন একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে পেঁপের পোলাওটা। এটা যদি আপনারা বাসায় কাউকে তৈরি করে খাওয়ান, সে বারবার বলবে যে আবার তৈরি করে দাও। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।